হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়ে বড় ঠাকুরের দর্শন করে দেখো স্টেশনে চলে এসেছি সবাই মিলে। আজকে কোথায় যাব সেটা পরে বলবো। আগে এসে কি বলবো, একদম রাইট টাইমে ট্রেন ঢুকে গেছে। আমরাও স্টেশনে পা দিয়েছি, সঙ্গে সঙ্গে ট্রেন ঢুকে গেছে। তো হুড়মুড় করে ট্রেনে উঠে পড়ে বসে পড়েছি। দেখো ট্রেনে বসে না বসতেই মুখ চালু। আমার দুই পাপা আর দেখো দাদা বলে একটা দায়িত্ব আলাদা। দাদা ভাইকে কোলে করে নিয়ে কি সুন্দর জানলার কাছে বসে আছে। প্রথমে সিট পেয়েছিল, তো পরে লোক এসছে, তা বলছে ঠিক আছে মা, আমি ভাইকে কোলে নিয়ে বসবো। বসে পড়লো। আর আমরা এই যে এগোচ্ছি, রানাঘাট ছেড়ে চলে এসেছি এটা পায়রাডাঙ্গায় অলরেডি নেমে পড়েছি। তারপরে এখানে দেখো আরও ট্রেনে এসছে আমার দিদি, জামাইবু, দিদির ছেলে, তারপরে মাসির মেয়ে। তো ওরা আগে যার যার মতো করে বগলা থেকে যার যার মতো করে উঠেছিল। তারপরে এখানে এসে সব একসঙ্গে হয়ে এবার আমরা এখান থেকে একটা টোটো করে তারপরে যাব বোনের বাড়িতে। বোনের আজকে শ্রাদ্ধ, তো সেই উপলক্ষেই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো দেখো সবসময় তো আমাদের ভিডিও করে ছাড়া হয় না, তো ভাবলাম তাহলে আজকে একটু টাইম যখন পেয়েছি, আর সবাই চেষ্টা করবে একটু বড় ভিডিও করার, কারণ বড় ভিডিও আমাদের ছাড়তেই হয়। সপ্তাহে অন্তত 2টো ভিডিও ছাড়লে ভালো হয়। আর বড় ভিডিও যে যখন সামনে আসবে সবাই একটু দেখার চেষ্টা করবে, কারণ বড় ভিডিও দেখলে তোমাদেরও এঙ্গেজমেন্ট সবই বাড়বে, আর তোমারও যেমন লাভ হবে আমারও তেমন লাভ হবে। যার জন্য, কারণ সবসময় তো ভেতরে সব জায়গায় গিয়ে ভিডিও করা সম্ভব হয় না, তো যেটুকু পারি সেটুকু টুকিটাকি করে একটু ছোট্টখাট্টো করে ভিডিও করে নিয়ে এসে বাড়ি সেটাকে এসে সুন্দর করে এডিট করে সাজিয়ে একটু ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো সেরকমই ভাবলাম তাহলে যখন বেরিয়ে পড়েছি বোনের সাথে, তাহলে এই সুযোগটা ছাড়বো কেন, কাজেই লাগাই। ঘোরাও হয়ে যাবে, তার সঙ্গে কাজেও লাগানো হয়ে যাবে। যার জন্য আমি আজকে সেই সময়টাকে ব্যয় করলাম না, সব সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করা সবচেয়ে ভালো মানুষের পক্ষে। কারণ সময় চলে গেলে না, সেই সময়টা কখনো ফিরে আসে না। ঠিক তো? বলতে বলতে অলরেডি বোনের বাড়িতে পৌঁছে গেছি। এসে দেখি আমরা এসছি 9:20 ট্রেন ধরে, তো এসে দেখি 10টা বাজতে না বাজতে ওদের 10:30টার আগে দিতে হবে, তার জন্য 10টা বাজেনি এখনও। অলরেডি সব গোছানো, আমি তো অবাক হয়ে গেছি, বাবা এত সকালে উঠে সব রান্না বান্না করে, সত্যি অসাধারণ শ্বশুরবাড়ির লোকজন, বলার মতো না। সবাই, প্রত্যেকটা মানুষ খুবই ভালো, দেখে ভীষণ ভালো লাগলো। এসে দেখি সব গোছানো কমপ্লিট। এই যে স্বাদের করছে কোনো মতে এখনই রেডি সেডি কোনো মতে হয়ে অনুষ্ঠানের যে নিয়মটা সেটাই এখনই পালন করছে। তারপরে তো সময় থাকবে না 10টা পর্যন্ত সময়, তার জন্য নিয়মটা পালন করার জন্যই কোনো মতে দেখো সব কিছু গুছিয়ে নিয়ে ওর যেটুকু প্রয়োজন, যেটা না করলে নয়, যেটা করতে হয় নিয়ম স্বাদের, সেটাই এখনই হচ্ছে। তারপরে আবার পরে গুছিয়ে সব কিছু হবে। তো সেইভাবে দেখো যে ওর শাশুড়ি মা ওকে আশীর্বাদ করলো, তারপরে খাওয়ালো। স্বাদ এইটাই যে আশীর্বাদটা করবে, তার গায়ে লাগবে, তার সন্তান ভালোভাবে হোক, সেই আশাটাই সবাই করে, তার জন্যই তো স্বাদ করা। তো সেরকমই সবাই আশীর্বাদ করছে। গুরুজনেরা সবাই অনেকে আছে, সব তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। তারপরে এই যে যেটুকু মেইন সেটুকুই করছি। ওনাদের বাড়ি সবার কমপ্লিট। তারপরে আমরা বাড়ি থেকে, যে তোমার মা বাড়িতে নেই, তো এসছি আমরা 2 বোন আর মাসি আর আমাদের হাজব্যান্ডরা। তো সেইভাবেই আমি এই যে বোনকে আশীর্বাদ করে নিলাম। তারপরে আছে আমার দিদি। তো তারপরে দেখো সবাই শুধু আশীর্বাদটা গিফট এটা কিন্তু না, আশীর্বাদটাই সব। এইটুকুর জন্যই এত তাড়াহুড়ো করে ছুটোছুটি করে আসা। সকালবেলা তো সবারই কাজের ঝামেলা থাকে, ভীষণ তাড়াতাড়ি করে সব বাড়ির রান্না বান্না সেরে তারপরে ট্রেন ধরেছি, উটোপাটা করে এসছি। তাই এসে যাও আমাদের ভাগ্যে ছিল, তাই চলে এসেছি একদম টাইম মতো। এসেই ওর স্বাদের সব কিছু আমরা দেখলাম, আবার উপভোগ করলাম। তারপরে টাইম মতো আশীর্বাদটাও আমরা সেরেলাম। এই যে দিদি করলো, এরপরে যে মাসি, সবাই মিলে এইটুকুই ভিডিও এখনে। তারপরে নেক্সট টাইমে আবার একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা আর আদার্স পরেরটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বন্ধুরা, এই যে ছোট্ট স্বাদের অনুষ্ঠানের ভিডিওটা
তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। কি বন্ধুরা, কমেন্ট করবে তো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে নেক্সট যেটা স্বাদের নিয়ম, দেখো যে এখানে দুটো জিনিস ঢাকা আছে, একটা পুতো আর মানে একটা প্রদীপ আছে, একটা পুতো। কোনটা তুলবে? দেখো এটাই তুলেছি। কি কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু।